প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি চ্যানেল 4 এর আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনের আজকে ৭ম পর্ব। আজকের আলোচ্য বিষয় বখল বা কৃপণতা, অপব্যয় বা তাবযির, ইসরাফ বা অমিতব্যয়ী, রাগ ও গুসা এবং অশ্লীল গালিগালাজ। অনেকগুলা একসাথে ইচ্ছা করে আমি এই আলোচ্য বিষয়ে নিয়ে নিলাম। সবগুলোর উপর যেন আমি আলোকপাত করতে পারি অল্প অল্প করে। এগুলা প্রত্যেকটাই আমাদের কলবে অসুখ। এই অসুখ বা এই অসুস্থতা আমরা সবাই কোনো না কোনোভাবে আক্রান্ত। আর এটি যে অসুখ, আর এটার কারণে আমরা যে আমাদের আমল বদ আমলে পরিণত হচ্ছে এবং আমরা আমাদের কলবের যে পরিশুদ্ধতা এগুলো থেকে আমরা অন্ধকারের দিকে যাচ্ছি। অর্থাৎ আমাদের কল্ব পরিশুদ্ধ না হয়ে বরং কল্ব আরো বেশি অসুন্দর ও অপবিত্র হচ্ছে এবং পরিণামে ইহকালে এবং পরকালে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ইহকালে আমরা মানুষের কাছে কৃপণ, বখিল, অপব্যয়কারী এবং রাগী বা বাজে মানুষ হিসেবে চিহ্নিত হব। আর পরকালে আল্লাহ এইগুলোর জন্য শাস্তি রাখছেন। এগুলো শাস্তি আমরা পাবো। এই শাস্তির কারণে আমাদের পরকালে অনেক ভুগতে হবে। তাই আমরা যদি আগে থেকে আমরা উপলব্ধি করি এবং এই দোষ বা অসুস্থতা থেকে আমরা যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, তো নিজে যদি নিজের কল্পকে যদি কিউর করতে পারি, তাহলে এটা পরিশুদ্ধতার জন্য যথেষ্ট। তবে আপনার বিষয়টা জানতে হবে। অনেকেই অর্থ উপার্জন করে, অর্থ ব্যয় করার ক্ষেত্রে আল্লাহর হুকুম অনুযায়ী সে ব্যয় করে না। যেমন জাকাত দেয় না, তারপরে আল্লাহর রাস্তায় নফল ইবাদত, দান, সাদকা এগুলাও করে না। ফরজ যে জাকাত, দান এরকম করে টাকা পয়সা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সঞ্চয় কমে যাবে। এসব কারণে মানুষ এই কৃপণতা করে। এই কৃপণতার বিষয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক সতর্কবাণী দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে যে বখল বা কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এরকম কোরআনেও আছে যে কৃপণতার কারণে তারা জান্নাতে গিয়ে প্রবেশ করবে। তাহলে কৃপণতা এমন একটা দোষ, যে দোষ থেকে আমরা যদি মুক্ত না হতে পারি, তাহলে অবশ্যই আমরা পরকালে লাঞ্ছিত হব, অগ্নির আগুনের আযাবের শিকার হব। তাহলে আমরা কেন এই কৃপণতা, আমাদের এই অসুস্থতাকে আমরা ধারণ করব? এ থেকে আমরা বের হয়ে আসবো। তারপর অপব্যয়। দেখেন, কৃপণতাকে বলা হয়েছে এটা অসুস্থতা, এটা একটা দোষ, মানে পাপ। আবার অপব্যয়, অতিরিক্ত খরচ করা, এটাও একটা পাপ, বড় পাপ। দেখা গেল যেখানে প্রয়োজন নাই সেখানেও সে প্রচুর খরচ করছে, অথচ প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় তাগিদ আছে এমন জায়গায় সে খরচ করে না। অর্থাৎ আল্লাহ রাসূল যে খাতে বর্ণনা দিয়েছেন যে এই খাতে তোমরা দান করো, দান সদকা করো, সেখানে করে না, কিন্তু নিজের ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে অনেক লাক্সারিয়াস জিনিস তারা ক্রয় করার ক্ষেত্রে প্রচুর খরচ করে। আপনার একটা কম্পিউটার হলে যথেষ্ট, হয়তো আপনার ল্যাপটপ কয়েকটা। একটা বাড়ি হওয়া যথেষ্ট, অনেকগুলা বাড়ি আপনার। এই যে অপব্যয়, এরকম সর্বক্ষেত্রে আপনি যদি হিসাব করে দেখেন যে আপনার কাপড় চোপড় থেকে নিয়ে অনেক কিছু আছে, যার হয়তো একটা দুইটাও নাই, কিন্তু আপনার ১০০টা আছে। একটা মোবাইল আছে, তো একটা লেটেস্ট মোবাইল লাগবে, আর একটা লেটেস্ট মোবাইল লাগবে। অথচ এই টাকা দিয়ে আপনি দরিদ্র মানুষকে সাহায্য করতে পারেন, আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজনকে সাহায্য করতে পারবেন। তাহলে অপব্যয় একটা মারাত্মক পাপ। এই পাপ থেকে আমরা মুক্ত থাকতে হবে। আর পাপ যেহেতু হয়, পাপের সাথে সাথে আমাদের কলবে একটা পর্দা পড়ে। এই পর্দার কারণে কি হয়? আমাদের কল্ব অন্ধকার হচ্ছন্ন হয়ে যায়। আর অন্ধকার আচ্ছন্ন হয়ে গেলে পরে আমরা আর আল্লাহর যে আলমে আরওয়াহ বা রূহ জগৎ, নূরের জগৎ এবং আল্লাহর দিদার পর্যন্ত ওই যে পথে, এই পথে আমরা কোনো কিছুই দেখতে পাই না এবং এটা অসম্ভব হয়ে ওঠে। তো অপব্যয় যেমন করব না। আর অপব্যয়কারীকে হাদিসের ভাষা বলা হয়েছে শয়তানের ভাই। অপব্যয়কারী শয়তানের ভাই। তাহলে আমরা বুঝতে পারছি এটাও একটা বড় বদগুণ, যেটা অপব্যয় করা। আর বখলতা তো বললামই। সবচেয়ে বড় কৃপণ ছিল কারণ। কারণ মাল জমাতে এমন অবস্থা গিয়েছিল যে সে মাল ভোগ করতে পারলো না। তো কারণের সাথে তার হবে। তারপরে রয়েছে রাগ এবং গুসা। মানুষের এই রাগ এবং গুসা একটা পজিটিভ ব্যবহার হয়, আবার নেগেটিভ ব্যবহার আছে। তবে রাগ যদি এমন হয় যে অবৈধ, অর্থাৎ সেই রাগটা যদি আপনি মনে করেন মানুষের সাথে আচার ব্যবহারে, চলনে বলনে হঠাৎ করে আপনি রেগে যান, রাগ থেকে আপনি অশ্লীল আচরণ করেন,
হ্যাঁ, তখন ওই রাগের কারণে মানুষের কষ্ট দিলেন, বা এই রাগ থেকে আপনি শত্রুতা থেকে আপনার অনেক বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তো রাগকে বলা হয়েছে গজব, আরবিতে বলে গজব। তো গজব আসলে এক ধরনের অগ্নি। তো রাগ তো অগ্নি, যে রাগান্বিত হয় সে নিজেও কিন্তু এই অগ্নিতে আক্রান্ত হয়। আর রাগ তো মানুষের আসলে এটা তার আহ, রাগ করার অধিকার নাই, কারণ সে তো একটা সৃষ্টি। রাগ করতে পারেন আল্লাহ, আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আপনি কেন রাগ করবো? রাগ করার অধিকারই নাই। অথচ আমরা কথায় কথায় বার্তায় হঠাৎ করে রেগে যায়, রাগ রাগ থেকে আমরা মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়, অনেক সময় অন্যায় কাজ করি, ন্যায্যতা হারাই। তো এইভাবে আমরা রাগকেও নিয়ন্ত্রণ করব, কারণ এটা কলবের একটা অসুখ। রাগের কারণে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে। আর রাগের বিপরীত হচ্ছে ধৈর্য। এই জন্য হাদিসে সবচেয়ে বেশি এবং কোরআনে ধৈর্য ধারণ করার উৎসাহিত করা হয়েছে। আর ধৈর্য ধারণ করার মাধ্যমে আপনি আহ রাগটাকে বিলীন করে দিতে পারেন, আপনি ধৈর্য ধারণ করবেন। এতে আপনি আল্লাহর কাছে আপিল করবেন যে আল্লাহ আমার আল্লাহ এই রাগের কারণে আল্লাহ আমাকে পানিশমেন্ট দিবেন, আল্লাহর ভয় বা ক্ষুধা ভীতি তাকওয়ার কারণে আপনি সবর করবেন। এই সবর করার কারণে আপনি দেখেন আপনার রাগ আপনার কন্ট্রোলে চলে আসবে, আর আপনি হয়ে যাবেন সবরকারী। আর সবরকারীর সাথে আল্লাহ থাকেন। আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ থাকার অর্থ আপনি ইহকাল পরকালে আপনি একেবারে সাকসেসফুল। তো আমরা রাগ এবং এই গুসা থেকে আমরা সবসময় নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। তারপরও রয়ে গেছে অশ্লীল গালিগালাজ। তো অশ্লীল গালিগালাজ, এই রাগান্বিত অবস্থা মানুষ এগুলা করে। আর শয়তানের একটা কাজ হলো মানুষকে রাগায় দেওয়া, আর রাগার মাধ্যমে সে অশ্লীল বাক্য প্রয়োগ করে। এই অশ্লীল কথাবার্তা গালিগালাজ করার মাধ্যমে সে নিজেকে অনেক নিচু নিয়ে যায়। মানুষ তখন মানুষের কাছে সে অত্যন্ত নিকৃষ্ট মানুষে পরিণত হয়। আর যার সাথে গালিগালাজ করে তার পাপের বোঝা সে নেয়। আর এই গালিগালাজের মাধ্যমে হয়তো তাকে ক্ষতিগ্রস্ত হয় আপাতত দৃশ্যত, কিন্তু আসলে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে অশ্লীল আচরণ করে গালিগালাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে মুনাফিক সে যখন রেগে যায় তখন অশ্লীল গালিগালাজ করে। তাহলে অশ্লীল গালিগালাজ অবশ্য মুমিনদের বৈশিষ্ট্য না, এগুলো হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। তো মুনাফিকের বৈশিষ্ট্য থেকে আমরা বের হয়ে আসবো। আমরা সর্বত চেষ্টা করব যে গালিগালাজ, রাগান্বিত হওয়া, অন্যায্য গোস্বা, হ্যাঁ, বা রাগ থেকে বিরত থাকবো। হ্যাঁ, তো রাগের আবার পজিটিভ ব্যাপার আছে। যেমন মনে করেন আপনি ইচ্ছা করলে আল্লাহর আইন বিরোধী কোনো কাজ হচ্ছে, তখন আপনি রাগলেন, সেই রাগটাও আপনার ন্যায়সঙ্গত হইতে হবে। হ্যাঁ, আক্রমণাত্মক নয়। আপনি উপদেশ দিবেন, বোঝাবেন। তো ঘৃণ্য জিনিস কেউ করছে, এই ঘৃণ্য জিনিস থেকে আপনার রাগের মাধ্যমে নিজেকে বিরত রাখতে পারবেন বা তাকে বোঝাতে পারবেন। এই এতটুকু রাগ আপনার জায়েজ। তবে রাগ এবং গুসা এগুলাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, লাগাম ছেড়ে দেওয়া যাবে না। ঠিক একইভাবে অশ্লীল গালিগালাজ করা যাবে না, তাহলে আপনার আত্মশুদ্ধি নষ্ট হয়ে যাবে। আপনার কলবের পরিশুদ্ধির বিপরীতে আপনি কলকে আরো অন্ধকারাচ্ছন্ন করে ফেলছেন। তাহলে এই অন্ধকারাচ্ছন্ন কলবের মাধ্যমে আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছা অসম্ভব। কারণ আল্লাহ পাক বলছেন আল্লাহ পবিত্র, আর পবিত্র পবিত্র ব্যক্তির সাথে আল্লাহ দিদার হবে। তাহলে আমরা যদি অপবিত্র থাকি, কলবের অসুখগুলো যদি আমরা লালন করি, এগুলো যদি আমরা দূরীভূত না করি, তাহলে আমরা অবশ্যই একটা পরিশুদ্ধ কলবের অধিকারী হব না। পরিশুদ্ধ কলবের অধিকারী না হলে আমরা কিভাবে আল্লাহ দিদার পাবো? আল্লাহ রাসুলের দিদার, আল্লাহর দিদার পাওয়া অসম্ভব হয়ে যাবে। তো আমরা এগুলা প্র্যাকটিস করব, আমাদের এই কলবের অসুখগুলার যেন আমাদের ভিতরে না থাকে, এবং যাদের ভিতরে আছে তাদেরকেও যদি আমরা সেগুলো উপদেশ দিই, বোঝাই যে আসলে তোমরা কৃপণতা করবা না, অপব্যয় করবা না, মিতব্যয়ী হও, রাগ এবং গুসার মানে এগুলো কমিয়ে আনতে হবে। আবার অশ্লীল গালিগালাজ, মানুষের প্রতি অত্যন্ত সুন্দর আচরণ করা, কথাবার্তায় নিজেকে আসলে সুন্দরভাবে পেশ করা, এগুলো উম্মতে মুহাম্মাদের দায়িত্ব। উম্মতে মুহাম্মাদ বা মুমিনের দায়িত্ব হচ্ছে সে মুমিনকে যখন কোনো মানুষ দেখবে সে প্রশান্তি পাবে তার কথায়, তার আচরণে। তো এগুলা মুমিনের বৈশিষ্ট্য না, এগুলো তো সবগুলো হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য বা কাফিরদের বৈশিষ্ট্য। তাহলে এগুলো হাত থেকে যদি আমরা বেঁচে থাকি, তাহলে আমরা অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব ইনশাআল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৃপণতা, অপব্যয়কারী এবং রাগ ও গুসাকে যারা দমন করেন, অশ্লীল গালাগালাজ থেকে যারা পবিত্র হবে, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এই তার উম্মতকে ভালোবাসবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের উম পছন্দ করেন, ভালোবাসেন, তাহলে ওনার কালকে আমাদের ওনার
হাসরের ময়দানে ওনার সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ, এবং উনি অবশ্যই ওনার মধ্যস্থতায় আমরা সাফায়াতের একটা সুযোগ রয়েছে। আর আল্লাহ পাক অবশ্যই সন্তুষ্ট হয়ে যাবেন, কারণ এই দুষ্ট বা বদগুণ গুলা আল্লাহ মানুষের ভিতরে ইনসার্ট করে দিয়েছেন এই জন্য যে এইগুলা থেকে সে বিরত থেকে সে আল্লাহমুখী হয় কিনা, আখিরাতমুখী হয় কিনা, আর এগুলাকে লালন করে সেই শয়তানের ডাকে বা নাফসের ডাকে সাড়া দেয় কিনা। কিন্তু আমরা কিন্তু বুঝি না যে এগুলা আমাদের ভিতরে আছে, আমরা ভাবি এগুলা এগুলো একটা পজিটিভ বৈশিষ্ট্য না, এগুলো পজিটিভ বৈশিষ্ট্য না, এগুলো অসুখ, এগুলো বদগুণ, এগুলো নফসের গুণ, এগুলো শয়তানের গুণ। এই শয়তানের গুণগুলো আমরা এখন সবচেয়ে বেশি লালন করছি আমাদের ব্যক্তি, পরিবার, রাষ্ট্রের, সমাজের সর্বত্রই। আজকে দেখবেন কৃপণতা, তারপরে যে অপব্যয়, এই তো ব্যাপক চলতেছে। রাগ এবং গুসার কারণে মানুষের সংসার ভেঙে যাচ্ছে, বন্ধুত্ব ভেঙে যায়, রাষ্ট্রে রাষ্ট্রে হানাহানি, অশ্লীল গালিগালাজের মাধ্যমে সবথেকে কাছের বন্ধু শত্রু হয়ে যায়, সবথেকে কাছের লোক শত্রু হয়ে যায়। মুখ থেকে একটা সুন্দর কথা বের হলে এটা যেমন ফেরানো যায় না, বাজে কথা বের হলে সেটা ফেরানো যায় না। আসলে হাদিস আছে যে কথা বলার আগে চিন্তা করো, কারণ কথা হচ্ছে তীর থেকে ছুটে যাওয়া ধনুক, যেটাকে কখনো ফিরে আনা যায় না। অতএব তুমি সেই কথাই বলো যেটা তুমি তোমার ক্ষতি হবে না বা অন্যের ক্ষতি হবে না, চিন্তা করে কথা বলো। তাহলে আমরা অশ্লীল গালিগালাজ অবশ্যই করবো না, অবশ্যই গালিগালাজ যদি করি সত্যতা সৃষ্টি হবে, আর সমাজে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে আমরা চিহ্নিত হব। আর সবচেয়ে বড় কথা হলো অশ্লীল গালিগালাজের মাধ্যমে আমরা নেফাকি যদি ঢুকে যায় তখন আমরা মুনাফিকের বৈশিষ্ট্য আমাদের বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে যাব। আর মুনাফিকের আবাসস্থল কোথায় আমরা জানি, জাহান্নামে কাফেরদের চতুর্থ স্তরে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা বের হয়ে আসবো, নিজেদেরকে এই মানে কল্পকে কিউর করতে হবে, এবং এমন একটা লেভেলে উঠে যাইতে হবে যেটাকে বলে নসফেল আমারা থেকে নসফেল লাওয়ামা লাওয়ামা হয়ে মুতমাইন্না পর্যন্ত আমরা চলে যেতে পারি। আমাদের এটাই টার্গেট থাকবে, কারণ নফসে মুতমাইন্না পর্যায়ে যদি আমরা চলে যেতে পারি তাহলে আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়ে রাখছেন কোরআনে যে আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।